অর্ধেকের বেশি রোগী মারা গেছে। তো এই যে ভয়াবহ পরিস্থিতি, এখানে আসলে বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী কেমন দেখছেন, আর নগর জুড়েই বা এই ডেঙ্গু পরিস্থিতির সবশেষ কি অবস্থা? অনেক আমরা দেখছি যে আসলে চট্টগ্রামে প্রতিদিনই সংখ্যাজনক হারে ডেঙ্গু বাড়ছে। আগস্ট পর্যন্ত এই সংখ্যাটা অনেক কম ছিল, তবে সেপ্টেম্বর থেকে আমরা যেটি দেখেছি যে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে হঠাৎ করে আসলে ডেঙ্গুর প্রকোপটা বেড়ে গেছে। এবং আপনি যেটি বলছিলেন যে আসলে মৃত্যুর যে সংখ্যা, অর্থাৎ পুরো বছর জুড়ে যেখানে 13 জন মারা গেছে, সেখানে এই সেপ্টেম্বরেই মারা গেছে 8 জন। এবং যেটি আক্রান্ত সংখ্যা বলে, আক্রান্তের সংখ্যার দিক দিয়েও কিন্তু এই সংখ্যাটি অনেক বেশি। প্রায় 1200-র মতো রোগী চট্টগ্রামে ভর্তি হয়েছে সারা বছর জুড়ে, যার মধ্যে অর্ধেক প্রায় 600-র মতো রোগী কিন্তু সেপ্টেম্বরে এসেছেন। অর্থাৎ সেপ্টেম্বরকে আমরা বলতে পারি যে একটি সংখ্যার মাস। এবং যারা চিকিৎসক আছেন বা সিটি কর্পোরেশনের কর্মকর্তা আছেন, তারা বলেছেন মূলত যে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণেই এই ডেঙ্গুর প্রকোপ হঠাৎ বেড়েছে। এবং আমরা দেখছি যে চট্টগ্রামের কোতোয়ালি, বাকুলিয়া এবং বায়েজিদ এলাকায় মূলত আক্রান্তের সংখ্যাটি বেশি। শহরের মধ্যে আর জেলার মধ্যে আমরা দেখছি যে লোহাগাড়া, সাতকানিয়া, সীতাকুণ্ড, বোয়ালখালী এবং পটিয়া উপজেলা বেশি আক্রান্ত। এবং প্রতিদিনই রোগী আসছে। আমরা আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। এখানে রোগীর যে আধিক্য বা প্রতিদিন যে পরিমাণে রোগী আসছে, সেই বিষয়টি মাথায় রেখে কর্তৃপক্ষ আলাদা করে এই ডেঙ্গু ওয়ার্ডটি খুলেছে। এবং পাশাপাশি আমরা যেটি দেখছি যে মেডিসিন ওয়ার্ডগুলোতেও আলাদা করে ডেঙ্গু কর্নার আছে। এবং এই ডেঙ্গু ওয়ার্ডে প্রতিদিনই বিভিন্ন বয়সী রোগী আসছে। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা আসছেন, তারা আসলে অনেকটা শেষ মুহূর্তে, অর্থাৎ ডেঙ্গু জ্বরে যারা আক্রান্ত হচ্ছেন, তারা আসলে 3 থেকে 4 দিন বা 5 দিন পরেও আসছেন বলে আমরা চিকিৎসকদের কাছ থেকে শুনেছি। এবং তারা বলছেন যে আসলে মূলত জ্বর হওয়ার সাথে সাথেই চিকিৎসকের শরণাপন্ন হতে। এবং এখন আসলে যেটি দেখছি যে আসলে মৃত্যুর যে সংখ্যা, অর্থাৎ 13 জন যে মারা গেছে, তার মধ্যে অধিকাংশই নারী। এর মধ্যে 8 জন নারী রয়েছে, 3 জন পুরুষ এবং কিশোর এবং শিশু রয়েছে 2 জন। এবং আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে যেটি বুঝেছি যে আসলে চট্টগ্রামের ডেঙ্গুর যে মৃত্যু ঘটছে, সেগুলোতে আসলে ডেঙ্গু শক সিনড্রোম কিংবা ডেঙ্গু এক্সটেন্ডেড সিনড্রোমের মতো বিষয় আছে। এবং যারা মূলত শারীরিকভাবে নানা ধরনের সংকটে আছেন, যাদের বয়স বেশি বা যারা গর্ভবতী, এমন রোগীরাই কিন্তু আসলে মৃত্যু হচ্ছে। এবং যারা এখানে আসছেন, তাদের কিন্তু আমরা যেটি দেখছি যে আসলে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে আসলেও সেই স্থানগুলোতে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেই মশক নিধন কার্যক্রম, সেই কার্যক্রম সেভাবে হচ্ছে না বলে অভিযোগ আছে। এবং গত বছর আমরা যেটি দেখেছিলাম যে আসলে এই পর্যন্ত সেপ্টেম্বর পর্যন্ত 10,000 রোগী আক্রান্ত হয়েছিল, সেখানে এখন কিন্তু এই বছর সেটি এসে দাঁড়িয়েছে 1200 পর্যন্ত। অনেক। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত ছিলেন সহকর্মী। এবার চলে যেতে চাই ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, ময়মনসিংহ থেকে তো আপনি আছেন যুক্ত হয়ে, তো সেখানকার ডেঙ্গু পরিস্থিতি সবশেষ কি দেখতে পাচ্ছেন, একটু জানাবেন আমাদেরকে। অনেক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রতিদিনেই নতুন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী আসছে, অর্থাৎ ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা হাসপাতালে গত 2 দিন আগেও যেখানে দেখেছি যে 27 জন রোগী ভর্তি আছেন, আজকে আমরা যেটি জানলাম যে এখানে 37 জন রোগী ভর্তি রয়েছেন। অর্থাৎ প্রতিদিনেই কিন্তু নতুন নতুন কোনো এলাকা থেকে রোগী আসছেন এবং এসে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হচ্ছেন। এবং আমরা যেটি দেখছি, দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ হাসপাতালের যে ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড রয়েছে, সেই ডেঙ্গু ওয়ার্ডে কিন্তু রোগীরা আছেন এবং প্রত্যেক রোগীর বেডে কিন্তু মশারি দেওয়া হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। এবং এই মশারির ভেতর থেকেই কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা চলছে। আমরা রোগীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে হাসপাতালে চিকিৎসার কোনো সমস্যা হচ্ছে না, অর্থাৎ তারা ভর্তি হওয়ার পর থেকেই কিন্তু এখানে স্বাভাবিকভাবেই যে চিকিৎসা পাওয়া দরকার, সেই চিকিৎসাটি কিন্তু তারা পাচ্ছেন। কর্তব্যরত চিকিৎসক এবং নার্স যারা রয়েছেন, তারা কিন্তু রোগীদের চিকিৎসা তদারকি করছেন। এবং এখানে আমি যদি একটু বলি যে এখানে যারা রোগী আছেন, তারা কিন্তু বেশিরভাগই ঢাকায় আক্রান্ত হয়েছেন এবং ঢাকায় আক্রান্ত হয়ে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়েছেন। এবং স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন এরকম রোগীও কিন্তু আছে, আমরা এই হাসপাতালে কথা বলে জানতে পেরেছি। তবে এই ময়মনসিংহ শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, বিশেষ করে এডিসের লার্ভা দমনের জন্য তেমন কোনো পদক্ষেপ কিন্তু সিটি কর্পোরেশন নিচ্ছেন না। বিশেষ করে 5 আগস্টের পর থেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বা মশক নিধন কার্যক্রম একেবারে মুখ থুবড়ে পড়েছে, যার কারণে ময়মনসিংহ নগরীতেও কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল থেকে সর্বশেষ।
সহকর্মীরা জানাচ্ছিলেন সেখান থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ। এখন জনপদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু